পবিত্র জুমার দিন শুক্রবার যেই কোনো সময় এই আমলটি করে পানির উপরে ফু দিয়ে এই পানিটি যদি আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে যত কঠিন রোগ বাসা বেঁধে আছে আল্লাহ সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে। এবং এই পানিটা আপনাদের ঘরের সবাইকে আপনি যদি খাওয়াতে পারেন, সবাইকে আল্লাহ কঠিন রোগ দিবে না কখনো, এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ ভালো করে দিবে এবং সব সময় আল্লাহ সুস্থ রাখবে। তাহলে অবশ্যই আপনারা এই পানিটা শুক্রবারে জুমার দিনে অথবা রাতে অবশ্যই পরিয়ে আপনি আপনার ছেলে মেয়ে, স্বামী সন্তান, শাশুড়ি শ্বশুর সবাইকে পান করাবেন ইনশাআল্লাহ। এই পানি পড়াটি যদি আপনারা খেতে পারেন, জীবনে কখনো ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, কিডনির সমস্যা হবে না, এবং বড় বড় যত রোগ আছে আল্লাহ বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই সহজ এবং শক্তিশালী আমলটি শিখতে হলে আপনি কিভাবে দোয়াটি পড়ে, কোন দোয়াটি পড়ে পানির উপরে ফু দিবেন, শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি একদম সহজে আপনাদেরকে আমলটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এমন ছোট্ট দোয়া দিয়েছেন, আমল রেখে দিয়েছেন। এই আমলটি করে পানির উপরে ফু দিয়ে পানিটা পান করতে পারলে আল্লাহর নবীজি বলেছেন সমস্ত রোগ আপনার ভালো হয়ে যাবে এবং আল্লাহ আপনাকে কখনো কঠিন রোগ দিবে না, সব সময় আপনাকে সুস্থ রাখবে যদি পানি পড়াটা আপনি খেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাখে নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শিফা, ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। এই জন্যে আপনি কোরআনুল কারীমের এই আমলটি করবেন আর আল্লাহ সব রোগ আপনার ভালো করে দিবে, কারণ সকল রোগের সমাধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আমলটি আপনি শুক্রবারেই করতে হবে। কেন করবেন শুনুন। শুক্রবার দোয়া কবুলের দিন। আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। শুক্রবারে দোয়া কবুল হয়। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে বানিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিনে, এবং গন্ধম ফল খাওয়ার অপরাধে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে। 350 বছর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন শুক্রবার খুবই দামি একটি দিন। জুমার দিন এমন গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআ নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার।
এই জুমার দিন আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন, আবার এই জুমার দিনই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। জুমার দিন শুক্রবারে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা শুক্রবারের দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই আপনি আমলটা কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে। দিনে অথবা রাতে শুক্রবারের যেই কোনো সময় আমলটা করতে পারেন। আমলটা করতে হলে 1 গ্লাস পানি আপনাকে রাখতে হবে, কারণ এই দোয়াটি পড়ে পানির উপরে আপনাকে ফু দিতে হবে। তাহলে এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করে ওযু করবেন, কারণ ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পাঠ না করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধভাবে পাঠ করবেন। তারপরে আপনি ওযু করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। 1 গ্লাস পানি সামনে নিয়ে বসবেন, অথবা 1 জগ পানি সামনে নিয়ে বসবেন। সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। 1 নম্বরে আপনি 11 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। 11 বার 1 নম্বরে আপনি ইস্তিগফার ছোট্ট একটি তাওবার দোয়া পাঠ করবেন। 11 বার ইস্তিগফারটি পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কারও দিয়ে দিবে। আল্লাহ বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনি যদি ইস্তিগফার পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কারও দান করবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনার জান্নাতের নহর থেকে পানি পান করাবে। 5 নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি 1 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন সুন্দর করে, এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 11 বার ইস্তিগফার পাঠ করবেন।
2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই 11 বার ছোট দুরূদ শরীফটি পাঠ করলে আল্লাহ 110টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দেবে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। আল্লাহর নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে এবং 110টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। এই দুরূদ শরীফটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি সূরাতুল ফাতিহা, সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা 41 বার গুনে গুনে পাঠ করবেন। এই সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে পানির উপরে একটি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। সূরাতুল ফাতিহা কিভাবে পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে একটিবার পড়ুন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে যতই পড়বেন শুধু বিসমিল্লাহ পড়বেন। এভাবে একটিবার আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন প্রথমে একবার, তারপরে আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পরে পানির মধ্যে একটি ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বরে আপনি আবারও প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর পানির মধ্যে আবারও 2টা ফু দিবেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 2টা ফু দিবেন। তাহলে 3টা ফু হয়ে গেল। সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করে একটি ফু, সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু, 3টি ফু হয়ে গেল। পানি পড়াটা হয়ে গেল। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। পানিটা সামনে থাকবে, দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলে দোয়া করবেন। মুনাজাত করে আপনি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পবিত্র জুমার দিন অথবা রাত যখনই আমলটি করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এখন আমলটি করেছি, ও আল্লাহ আমার আমলকে কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আর জীবনে গুনাহ করব না। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন।
এবং আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, ঘরের মানুষের জন্য দোয়া করবেন। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সমস্ত রোগের মহা ঔষধ কোরআনুল কারিমে তুমি রেখে দিয়েছ। আল্লাহ আমলটি করেছি, ও আল্লাহ এই পানি পড়াটা খেয়ে যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। ও আল্লাহ তুমি কঠিন রোগ দিও না এই আমলের উসিলায়। আল্লাহ এই শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, সব রোগগুলো তুমি ভালো করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন, এভাবে আল্লাহর কাছে মুনাজাত আপনি করবেন। আপনি আপনার ভাষায় সুন্দর করে আল্লাহর কাছে আপনি বলবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমলটি। এভাবে একটি বারের জন্য হলেও শুক্রবারের দিনে অথবা রাতে আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করুন। ইনশাআল্লাহ আপনিও খাবেন, আপনার ঘরের সবাইকে এই পানি পড়াটি খাওয়াবেন এবং সুন্নত তরিকা মতো পানিটি খাবেন ইনশাআল্লাহ। এক নম্বরে যদি পানিটা আপনাদের শেষ হয়ে যায় আবার অন্য পানি মিশাবেন একসঙ্গে, কিন্তু শুক্রবারেই পানিটা খেয়ে শেষ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রতি শুক্রবার এভাবে পড়িয়ে খাবেন। হ্যাঁ, পানিটা খাবেন এক নম্বরে, পানিটা আপনি বসে খাবেন। 2 নম্বরে পানিটা দেখবেন, দেখে খাবেন। 3 নম্বরে পানিটা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর 3 শ্বাসে পানিটা খাবেন। পানিটা খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। এভাবে পানিটা পান করবেন ঘরের সবাই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সকলের রোগগুলোকে ভালো করে দেখ, সুস্থতার সুন্দর সুখীময় জীবন আল্লাহ আপনাদেরকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে কখনো কঠিন রোগ দিও না, সব সময় ভালো রাখো। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।